হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ডেনমার্ক। এটি কিন্তু ইউরোপের অন্যতম ধনী ও শক্তিশালী দেশ। এই দেশটিতে আপনি কিন্তু ওয়ারহাউস ওয়ার্কার হিসেবে যেতে পারেন। আর ডেনমার্কে কিন্তু অনেক বড় বড় কোম্পানি রয়েছে। আর যেহেতু এটা সেনজেন দেশ, আর ডেনমার্কের স্যালারি কিন্তু খুবই হাই, ভিসা রেশিও 100%। তো আপনি জব ম্যানেজ করতে পারেন, 100% ভিসা পাবেন। তো ওয়ার হাউসের বিভিন্ন জব রয়েছে, বিশেষ করে ওয়ার হাউস ওয়ার্কার, লজিস্টিক ওয়ার্কার, ওয়ার হাউস সুপারভাইজার, তারপর ফর্কলিফট ড্রাইভার, এই ধরনের নানান জব। তো আপনি ইন্টারেস্ট হলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি যে ডেনমার্কের ওয়ার হাউস যে জবগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয়, সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হলো কোম্পানি থেকে যেসব সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনার কত টাকা খরচ হতে পারে, টোটাল একটা বেসিক ধারণা পেয়ে যাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিও দেখুন, না টেনে নিজে নিজে তাহলে সব কাজ করতে পারবেন। তো চলে শুরু করা যায়, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে ডেনমার্কের এই যে ওয়ারহাউস জবে আবেদন করবেন সেই ধরনের অথেন্টিক রিক্রুটিং এজেন্সি কোথায় খুঁজে পাবেন যারা আপনার জন্য জব খুঁজে দিবে। সেই ধরনের অথেন্টিক রিক্রুটিং এজেন্সির ঠিকানা আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনি সেই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, যদি আমার পুরো ভিডিওটি একটু কষ্ট করে দেখেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। স্যালারি কত টাকা পেতে পারেন? তো ডেনমার্ক কিন্তু হাই স্যালারি দেয়। তো আপনি অনায়াসে এখান থেকে প্রায় 4 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন। আপনি যদি মানে নন স্কিল হন, লেবার হিসেবে গেলে 4 লাখ টাকার মতো বেতন পেতে পারেন। ওভারটাইম করলে আরো বেশি পেয়ে যাবেন। তো আপনার বলতে 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিক ফিট, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। তো আপনি এখানে যেসব সুবিধা পাবেন, কোম্পানি থেকে আপনার থাকা, খাওয়া, এভরিথিং আপনি ফ্রিতে পাবেন। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই নানা বোনাস কিন্তু আপনার জন্য রয়েছে। এছাড়া চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সবকিছু কোম্পানি বহন করে থাকে। তো আপনি যদি এটার সাথে আপনি আবেদন করবেন তাহলে তাড়াতাড়ি করে আপনার ফাইলগুলো রেডি করে ফেলুন। তো আপনি যেসব ফাইল লাগে, তো বিশেষ করে আপনার একটা স্ট্যান্ডার্ড মানে ইউরো ফরম্যাট কাভার লেটার ও একটা স্ট্যান্ডার্ড মানে ইউরো ফরম্যাট সিভি, তো সেগুলো থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো কাভার লেটারে নর্মাল আপনি কিভাবে লিখতে পারেন? কাভার লেটার নর্মাল লিখতে হয় যে বিষয়টি, সেটি হলো আপনি ডেনমার্ক কেন যেতে চান এবং আপনি কোন কোন জবে আবেদন করতে চান এবং আপনাকে তারা কেন সিলেকশন করবে, তো এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে দিবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ওয়ার হাউসের জন্য এই একটা ইউরো ফরম্যাট সিভি। তো আপনি যদি ফার্ম ওয়ার্কার সিভি করেন বা কনস্ট্রাকশন ওয়ার্কার সিভি করেন তাহলে কিন্তু ওয়ার হাউসের কাজে লাগবে না। এই জন্য আপনি ওয়ার হাউসের উপযুক্ত করেই আপনার অভিজ্ঞতাগুলো দিয়ে তারপর একটা সিভি রেডি করতে হবে। তো আপনি যে ডকুমেন্টগুলো থাকলে করতে পারবেন সেগুলো হলো আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, ইমেল ঠিকানা, একটা লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা একটু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্টাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই ওয়ার হাউসের আপনি জব করেছেন সেজন্য অভিজ্ঞতা দিতে চেষ্টা করবেন। তারপর আপনার পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো অ্যাড করবেন। আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাড করবেন। তারপর আপনার যদি হবি থাকে ট্রাভেলিং বা খাওয়া দাওয়া, এগুলি সম্পর্কে লিখতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন কিভাবে একটা সিভি মানে কাভালাটা রেডি করবেন। আর যেহেতু আপনার এই আপনার এটা একটা সেনজেন দেশ, এই ডেনমার্ক, তো আপনার কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আবার আপনাকে কোম্পানি থেকে করে দিবে। আপনি এর থেকে একটা ভালো বেনিফিট পাবেন। তো আপনি যদি এখন সিভি কার্ড রেডি করা থাকে আপনি সরাসরি এখন আমাদের লিখে গিয়ে আবেদন করতে পারেন। প্রক্রিয়া বলিয়ে দিলাম। আর আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিনে কিন্তু আবার ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইমটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরো অন্যান্য দিন পান দেখা গেল আপনার 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবে আপনার স্যালারি তত হাই হবে। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে।
আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আর আপনি আরেকজন জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে দিবেন। আর আপনাদের ভিডিও দেখতে হবে, এটা হলো কোপেনহেগেন, মানে ডেনমার্কের যে রাজধানী, সেই কোপেনহেগেন শহরের ভিডিও। তো তাদের মানে খুবই লম্বা মানুষ, ডেনমার্কের মানুষ পৃথিবীর মধ্যে 6 ফুটের উপরে সবাই এভারেজ, তো একটা হিউজ লম্বা জেনারেশন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমার চালু সবার সাথে কথা বলতে পারে, রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে জানি ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আর আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে সবার আগে কিন্তু আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আমরা কিন্তু রেগুলার আপনার সাথে আপডেটেড বিভিন্ন জব, ট্যুরিজম বিষয়গুলো সম্পর্কে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি, তাহলে আপনারা নিজে নিজে সব কাজ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে বেশি সাপোর্ট করে দেবেন, বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।